শবে বরাতের রাত একটি মহামান্বিত রাত হওয়া সত্ত্বেও কিছু প্রচলিত মিথ্যা বানোয়াট কথা প্রচলিত আছে। শবে বরাতে গোসল করার ফজিলত, হালুয়া রুটি বিতরণ করার ফজিলত যা ভিত্তিহীন এবং মিথ্যার অন্তর্ভুক্ত। এ রাতে গোসল করার ফজিলত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও জঘন্য বানোয়াট কথা। তবুও আমাদের সমাজে তা অত্যন্ত প্রচলিত। আমাদের দেশে প্রচলিত প্রায় সকল পুস্তকেই এই জাল কথাটি লেখা হয় এবং ওয়াইজ আলোচনায় বলা হয়। প্রচলিত একটি বই থেকে উদ্ধৃত করছি। একটি হাদিসে আছে, যে ব্যক্তি উক্ত রাত্রিতে ইবাদতের উদ্দেশ্যে সন্ধ্যায় গোসল করিবে, সে ব্যক্তির গোসলের প্রত্যেকটি বিন্দু পানির পরিবর্তে তাহার আমলনামায় 700 রাকাত নফল নামাজের সওয়াব লিখা যাইবে। গোসল করিয়া 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়িবে। এই মিথ্যা কথা দ্বারা প্রভাবিত হয়ে কঠিন শীতের দিনেও অনেকে গোসল করেন। উপরন্তু ফোঁটা ফোঁটা পানি পড়ার আশায় শরীর ও মাথা ভালো করে মোছেন না। এর ফলে অনেকে, বিশেষত মহিলারা, বড় চুলের কারণে ঠান্ডা সর্দিতে আক্রান্ত হন। আর এই কষ্ট শরীয়তের দৃষ্টিতে পণ্ডশ্রম ছাড়া কিছুই নয়। কারণ সুন্নতের আলোকে এই রাতে গোসল করে ইবাদত করা আর অজু করে ইবাদত করার মধ্যে কোনো রূপ পার্থক্য নেই। অনুরূপভাবে এই রাতে গোসল করা এবং অন্য রাতে গোসল করার মধ্যেও কোনো পার্থক্য নেই। এ রাতে নেক আমলের সুসংবাদ, এই বিষয়ে আমাদের দেশে প্রচলিত একটি কথা, তুবা লিমান ইয়ামালু ফি লাইলাতিন নাসফি মিন শাবানি খায়রা। মহা সুসংবাদ তার জন্য যে শাবান মাসের মধ্য রজনীতে নেক আমল করে। হাদিসটি মূলত উবাই ইবনে কাব নামের সাহাবা থেকে একটি প্রচলিত জাল হাদিস থেকে নেওয়া। এছাড়াও এ রাতে হালুয়া রুটি বা মিষ্টান্ন বিতরণ করার ফজিলত সম্পর্কিত। এ রাত্রিতে হালুয়া রুটি তৈরি করা, খাওয়া, বিতরণ করা, মিষ্টান্ন বিতরণ করা ইত্যাদি সবই বানোয়াট ও ভিত্তিহীন কর্ম। এ রাতে এ সকল ইবাদত করলে কোনো বিশেষ সওয়াব বা অতিরিক্ত সওয়াব পাওয়া যাবে, এই মর্মে কোনো হাদিস বর্ণিত হয়নি।